বৈশ্বিক অস্থিরতা বা সংকটের সময়ে সাধারণত বিনিয়োগকারীরা মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকে পড়েন। ফলে স্বর্ণের দাম বেড়ে যায়। এবছর জানুয়ারিতেই বাংলাদেশ সহ বিশ্ববাজারে স্বর্ণের দাম, সে সময় দেশে ভরি প্রতি স্বর্ণের গহনার দাম প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি চলে গিয়েছিল। তবে এরপরই স্বর্ণের দাম ধাপে ধাপে কমতে শুরু করে। পরিস্থিতির পরিবর্তন হয়। এর কারণ কি? আন্তর্জাতিক এক গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের উপর হামলা চালিয়ে কয়েক মাস ব্যাপী যুদ্ধ শুরু করার পর থেকেই স্বর্ণের বাজার চাপে রয়েছে। গত ২৮ জানুয়ারি প্রতি ট্রয় আউন্স সোনার দাম $৫,৩০৩ পৌঁছালেও পরে তা নেমে এসেছে $৪,২৩৫। এর প্রধান কারণ দ্রুত বাড়তে থাকা মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ। এতে ধারণা করা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর পথে হাঁটবে না, বরং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তারা সুদের হার বাড়াতেও পারে, আর স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। আবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুসের তথ্য অনুযায়ী ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের দাম লাখের ঘরে পৌঁছায়। প্রায় ২ বছর ব্যবধানে এ বছরের জানুয়ারিতে সেটি বেড়ে হয়েছিল ২,৮৬,০০০ টাকা। জানুয়ারিতে স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ হওয়ার পর এখন পর্যন্ত কয়েকবার দাম সমন্বয় করা হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি। ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সোনার দাম নিম্নমুখী হয়। অর্থনীতিবিদরা বলছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই বাজারটা চাপে রয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহের বিঘ্ন ঘটায় তেল ও গ্যাসের দাম ছিল ঊর্ধ্বমুখী। এর সরাসরি প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। একই সঙ্গে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বর্তমানে স্বর্ণের দামের উপর সবচেয়ে বড় প্রভাব ফেলছে। আর সুদের হার ও মূল্যস্ফীতি যেন দোলনার দুই প্রান্ত, আর মাঝখানে বসে আছে স্বর্ণ। ২০২৬ সালের বিশেষ বিষয় হলো দুটোই একসঙ্গে ঘটছে, আর এই মুহূর্তে সুদের হারই প্রাধান্য পাচ্ছে। আর এই কারণেই সোনার বাজার প্রতিকূলতার মুখে পড়েছে, কখনো কমছে আবার কখনো বাড়ছে। এদিকে সুদের হার বাড়লে সাধারণত বন্ড ও মার্কিন ডলারের চাহিদা বাড়ে, ফলে স্বর্ণের উপর চাপ সৃষ্টি হয়। কেননা স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। যেহেতু আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ডলারে নির্ধারিত হয়, তখন এর দাম বাড়লে স্বর্ণ এমনিতেই এক্সপেন্সিভ হয়। ফলে স্বর্ণের চাহিদা এমনিতেই কমে যায়, তখন দামও কমে। অর্থাৎ মূল্যস্ফীতি, সুদের হার, ডলারের দাম স্বর্ণের দাম কমার পেছনে কারণ হিসেবে মনে করা হয়। তবে বিনিয়োগকারীরা আবার বিনিয়োগ শুরু করলে তখন স্বর্ণের দাম বেড়ে যাবে। কিন্তু স্বর্ণের দাম ঠিক কবে নাগাদ বাড়তে পারে সেটা বলা মুশকিল। খাদিজা নিপা, দেশ রূপান্তর।